মন শান্ত হলে পথও সহজ হয়ে যায়। ইতিবাচক ভাবনা আপনাকে শক্তি দেবে এগিয়ে যাওয়ার। আজ নিজের সেরাটুকু দিন, সাফল্য থেমে থাকবে না। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব বিস্তারিত সংবাদে। পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পঞ্চম ই-হাট। এই ই-হাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা এজিএমসির বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অনুপ কুমার সাহা। গ্রামের সাধারণ কারিগর, শিল্পী ও উদ্ভাবনী মননের মানুষদের দক্ষতা বৃদ্ধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিল পজিটিভ বার্তার শান্তিনিকেতন ই-হাট। এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ ও আধুনিক ভারতের সেতু বন্ধন তৈরি করা। স্থানীয় কারিগররা যাতে তাদের তৈরি পণ্য সরাসরি বৃহত্তর ডিজিটাল বাজারে বিক্রি করতে পারেন, সেই পথ সুগম করাই এর মূল উদ্দেশ্য। কিন্তু শুধু পণ্য বিক্রি নয়, এই ই-হাট হচ্ছে সংস্কৃতি ও সৃজনশীলতারও এক মিলন মঞ্চ, যেখানে লোকসঙ্গীত, নৃত্য, চিত্রকলা, হস্তশিল্প কিংবা স্থানীয় ঐতিহ্য সবকিছুরই সমান গুরুত্ব রয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে চলছে এই ই-হাট। দেখতে দেখতে এই ই-হাট পঞ্চমে পা দিয়েছে। পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে রবিবার অনুষ্ঠিত হল পঞ্চম ই-হাট। পঞ্চম ই-হাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অনুপ কুমার সাহা। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জনেরা। ই-হাটে নৃত্য পরিবেশন করলেন স্থানীয় শিল্পীরা। ই-হাটে অংশ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা বলেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে সুষ্ঠু ও মনোরম পরিবেশে ই-হাট হচ্ছে। এই ধরনের অনুষ্ঠান দেখে তিনি অভিভূত। তিনি ভাবতে পারেননি শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই ধরনের মনোমুগ্ধকর অনুষ্ঠান হবে। শুভ সন্ধ্যা। আমাদের সাথে রাজ্যের স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা আছেন। আমি এই মঞ্চে উনাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আমি আজ এখানে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই জন্য আমি প্রফেসর ডক্টর অসীম সাহা এবং ডক্টর হেমন্তী ভট্টাচার্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই যে উদ্যোগ, এটা আমার এক বিশেষ উদ্যোগ এবং মহতী উদ্যোগ বলেই মনে হচ্ছে। এবং এই যে একটা হাটের সাথে সাথে তার সাথে কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য যেসব আচার অনুষ্ঠানগুলো রেখেছেন, এগুলো খুব ভালো লাগছে। আমাদের এখানে সংস্কৃতি যাতে আরও ছড়িয়ে পড়ে, প্রসারিত হয়, সে ব্যাপারে ওনাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং এখানে শান্তিনিকেতন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে বৃহৎ কর্মযজ্ঞ শুরু হয়েছে, তা আশা করি সব কিছু সাফল্যের সাথে মণ্ডিত হবে। এবং আমার এ ব্যাপারে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবাইকে আবারও আমার ধন্যবাদ জানাই। এই কটি কথা বলে আপাতত শেষ করছি। শুভ সন্ধ্যা। জনকল্যাণ মহিলা সমিতির এক সদস্যা সেদিন ই-হাটে এসে একেবারে মুগ্ধ। তিনি জানতেন না শান্তিনিকেতন ই-হাটে এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এখানে নৃত্য সঙ্গীতের পাশাপাশি ইনফ্লুয়েন্সাররা তাদের পারফরম্যান্স দেখাতে পারেন, যা দেখে তিনি খুব খুশি হয়েছেন। পাশাপাশি এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান নিয়ে বসেছেন বিক্রেতারা। একদিকে আনন্দ উপভোগ করছেন, অন্যদিকে তাদের পছন্দ মতো খাবার খেতে পারছেন। এর জন্য তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। শুভ সন্ধ্যা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রাঙ্গণে এসেছি। শুনেছি এখানে এই মেলার উদ্বোধন হয়েছে, কিন্তু উদ্বোধনের সময় আমি আসতে পারি না। এবার এখন আসার পরে এখানে সেই প্রাঙ্গণ দেখে আমার সত্যি খুব আমরা গর্ববোধ করছি। আমি জনকল্যাণ মহিলা সমিতির পক্ষ থেকে, আমরা জনকল্যাণ মহিলা সমিতি আমাদের একটা যোগা
কিন্তু প্লাস হয় তারও আগে সেখানে আমরা 60 একজন খুবই নামী থেকে legendary 65 singer আমরা যিনি আছি আজকে যোগা 2-3 করি। মাস আগে আমাদের আমরা সবসময় মাঝখান থেকে গত শুনি হয়েছেন। যে মেডিকেল আমাদের ওনাকে আমার তরফ দেহের থেকে সাথে ছোট্ট একটা মনের tribute, সাথে যোগার উনি আছেন অঙ্গাঙ্গি অটোর অনেক singer, যুক্ত আছে Mr. জুবিন এবং গার্গ। ওনাকে মেডিকেল আমার তরফ থেকে একটা ছোট সায়েন্স tribute, এটার সাথে আমাদের যুক্ত। ভাষা, সেই জন্য বাংলা আমাদের ভাষা। সব সময় ওনার মনে হতো famous গান এরকম মায়াবী। যদি আমরা আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো মেডিকেল কলেজ বা নতুন আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমরা একটু যুক্ত হতে পারি তাহলে হয়তো ভালোই হতো। এবং সেই সুযোগ আজকে এসে গেল। এসে গেল হৈমন্তী এবং অলোক দাস আমাদের কনভেনার মহিলা সমিতির। হ্যাঁ, তো ওনার সহযোগিতায় আমরা এখানে এসে সত্যি আমাদের খুবই ভালো লেগেছে। এদিকে ফ্রুট জুস নিয়ে ই হাটে হাজির হয়েছেন এক হৃদয় নামক এক যুবক। সে বিভিন্ন প্রকারের খাবার নিয়ে ই হাটে এসেছেন। বিক্রি বেশ ভালো হয়েছে। এই সুযোগ করে দেওয়ায় তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। হ্যালো গাইস, আমি হৃদয়। অ্যাকচুয়ালি এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমি আমার কিছু প্রোডাক্ট রিপ্রেজেন্ট করছি। আমি আমার কলেজের পাশাপাশি একটা ক্লাউড কিচেন চালাই যেটার নাম ইটস জুসি ওয়ার্ল্ড, যেটা আগরতলাতে সুইগি জোম্যাটো অ্যান্ড আমরা অফলাইন ডেলিভারি করাই হেলদি ফুড, ফ্রুটস অ্যান্ড ফুড। তো সেখানেরই কিছু প্রোডাক্ট আমরা এখানে আজকে হাইলাইট করছি, যেখানে আমাদের ফ্রুট স্যালাড আছে, সুইটকর্ন চাট আছে অ্যান্ড হচ্ছে যে স্যান্ডউইচেস আছে। তো এই হাটটা আমাদের খুবই হেল্প করছে আমাদের প্রোডাক্টগুলোকে হাইলাইট করার জন্য। তো তাদের অবশ্যই আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে থ্যাংক ইউ জানাবো এই হাটটাকে অর্গানাইজ করার জন্য। তো দ্যাটস ইট গাইস, তোমরা আসো এখানে এসে এক্সপিরিয়েন্স করো, এই হাটটা এনজয় করো। প্রত্যেক রবিবার বসে, নেক্সট আরও একটা প্রোগ্রামও আছে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পঞ্চম ই হাটে স্থানীয় বিক্রেতা, মহিলা উদ্যোক্তা ও হোমমেড পণ্যের স্টলগুলোতে ভিড় জমিয়েছেন। উষ্ণ পরিবেশ, সাংস্কৃতিক আবহ ও নানা বাহারি খাবারের সম্ভারকে কেন্দ্র করে ই হাটে এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। জাতীয় হস্তশিল্প সপ্তাহ উপলক্ষে পূর্বাশা আরবান হাটে 7 দিনব্যাপী হস্ত কারুশিল্প মেলার আয়োজন করা হয়। মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরেই মেলার উদ্বোধন হয়। জাতীয় হস্তশিল্প সপ্তাহ উপলক্ষে পূর্বাশা আরবান হাটে সোমবার 7 দিনব্যাপী হস্ত কারুশিল্প মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে, মহিলাদের স্বনির্ভর করতে এবং হস্ততাঁত শিল্পীদের উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর এই মেলা হচ্ছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের তাঁতিরা যাতে হস্ততাঁত শিল্পকে বাঁচিয়ে রাখেন, কারণ এটা একটা শিল্প। এই শিল্পকে ধ্বংস করা চলবে না। মেলার মাধ্যমে তাদের উৎপাদিত জিনিস বিক্রি করার একটা সুযোগ করে দেওয়া হয়ে থাকে। পাশাপাশি তিনি তথ্য দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত 1400 কোটি টাকা দিয়েছে। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, শ্রম কোড নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু এই শ্রম কোড দেশের শ্রমিকদের অধিকার আদায়ে আরও বেশি সুযোগ করে দিয়েছে। বিশেষ করে মহিলাদের এই শ্রম কোড সম কাজে সম বেতন প্রদানের সুযোগ দেবে। এর সঙ্গে মহিলারা রাতে যদি কোনো সংস্থায় কাজ করেন তাহলে কর্মস্থলে সিসি ক্যামেরা থাকতে হবে। কাজ শেষে মহিলাদের বাড়িতে পৌঁছে দিতে সংস্থার মালিককে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। শ্রম কোডের মধ্যে দেশের শ্রমিকদের স্বার্থের পরিপন্থী একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে দাবি করলেন মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুর নিগমের 4 বছর পূর্তিতে বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বললেন মেয়র। আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠক সোমবার নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বৈঠকে পুর নিগমের 4 বছর পূর্তিতে বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বললেন মেয়র দীপক মজুমদার। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের প্রত্যেক ওয়ার্ডের কর্পোরেটর, বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এই বৈঠক সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন, 2021 সালের 8 ডিসেম্বর আগরতলা পুর নিগমের বর্তমান কাউন্সিল গঠন করা হয়েছে। সোমবার পুর নিগমের 4 বছর পূর্ণ হয়েছে। ওই বৈঠকে বিগত 4 বছরে কি কি কাজ করা হয়েছে এর পর্যালোচনা হয়েছে। সেই সঙ্গে আগামী দিনে পুর নিগমের নাগরিকদের জন্য কি কি কাজ করা হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা
যথাক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের সরকারের নির্দেশ মতো লোকাল ফর ভোকালের উপর জোর দিয়েছে নিগম। এই স্বদেশি পণ্য যাতে রাজ্যের মানুষ ক্রয় করেন, এর জন্য স্বদেশি মেলায় আয়োজন করা হয়েছে। 28 থেকে 30 ডিসেম্বর হবে স্বদেশি মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই মেলার উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি বলেন, আগরতলা পুর নিগমের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্বচ্ছতার উপর জোর দিয়েছে পুর নিগম। এর উদ্দেশ্যে ক্লাবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি উদ্বুদ্ধ করতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার। প্রথম পুরস্কার হিসাবে থাকবে 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসাবে প্রদান করা হবে 2 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসাবে প্রদান করা হবে 1 লক্ষ টাকা। এর পাশাপাশি 10টি ক্লাবকে 50,000 টাকা করে প্রদান করা হবে। মেয়র দীপক মজুমদার বললেন, আগরতলা পুর নিগমের নাগরিকদের চাহিদা মতো নিগম কাজ করে চলেছে। আগামী দিনেও এই কাজ করে যাবে পুর নিগমের কর্পোরেটররা। পাশাপাশি তিনি বলেন, পুর নিগমের 4 বছর পূর্তিতে কেন্দ্র করে শীত বস্ত্র দান, স্বচ্ছ ভারত অভিযান, স্বেচ্ছায় রক্তদান শিবির ইত্যাদি কর্মসূচি পালন করা হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যে এবছর বেশি শীত অনুভূত হবে বললেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর পার্থ রায়। জানুয়ারি মাসে শীত বেশি পড়বে বলে জানিয়েছেন তিনি। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরায় শীতের দাপট ক্রমশই বেড়ে চলেছে। ভারত ক্রমশই নিম্নমুখী হচ্ছে। এর সঙ্গে বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও। সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98% আর সর্বনিম্ন 87%। দমকা হাওয়া ছিল 18 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আগরতলার বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী পার্থ রায়। তিনি বলেন, এই বছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে। গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলোতে এসে হাজির শীত বস্ত্র। শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীত বস্ত্রের বিপুল সম্ভার। ক্রেতারা তাদের পছন্দ মতো শীত বস্ত্র ক্রয় করে চলেছেন। রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরা। প্রতি বছর ভুটানিরা শীত বস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন। রাজ্যে ভুটানিদের তৈরি শীত বস্ত্রের চাহিদা খুব বেশি, তাই লাভও বেশি হয়। রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয়, তাই প্রতি বছর রাজ্যে শীত বস্ত্র বিক্রি করতে আসেন। এতে করে রাজ্যের মানুষও উপকৃত হচ্ছেন। একদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি। ইতিমধ্যেই কলেজটিলা লেকের মধ্যে এসে হাজির হয়েছে এইসব পাখি। এছাড়াও সিপাহীজলার নৌকাঘাট এলাকায় জলাশয়ে, রুদ্রসাগর জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।